চলে এলাম আবারও নতুন ভিডিও নিয়ে। গতকালকের ডেটে অর্থাৎ 20/5/2024 তারিখে প্রকাশিত মেমো নাম্বার 52, সাবজেক্ট কমেন্সমেন্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ শর্ট টার্ম কোর্স ফর দ্য সেশন 2023-24 ব্র্যাকেটে জানুয়ারি টু জুন 2024। আমাদের যে অষ্টম শ্রেণীর বা এসটিটি শর্ট টার্ম কোর্স, তাদের নতুন ব্যাচের জন্য রেজিস্ট্রেশন ওপেন হয়ে গেছে। সেই সংক্রান্ত নোটিশে বলছে, দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউট অফ ভোকেশনাল ট্রেনিং সেন্টার ব্র্যাকেটে ভিটিসি অ্যান্ড শর্ট টার্ম ট্রেনিং সেন্টার এসটিটিসি running short-term courses under the affiliation of this council that online portal for student registration of short-term courses for the session 2023-24 second phase will be live in council website sctvesd.wb.gov.in from 21/5/2024 থেকে 6/6/2024। আমাদের যে শর্ট টার্ম কোর্সের রেজিস্ট্রেশন তার সেকেন্ড ফেজ, এখানটায় ওপরে অলরেডি যে সেশন লেখা আছে 2023-24, তো আমাদের ভিটিসির সেশন অ্যাকচুয়ালি জুলাই মাস থেকে শুরু হয় এবং পরের বছর জুন মাস পর্যন্ত হয়। টোটাল 12 মাস সেখানটায় এক একটা ইয়ার্ডের থেকে 6 মাস করে নিয়ে হিসেব হয়। সেই জন্য এখানটায় সেশনটা 2023-24 বলছে, অথচ জানুয়ারি টু জুনের ব্যাচ, সেই কারণে এটা সেকেন্ড ফেজ হিসেবে গণ্য হবে। এদের যে রেজিস্ট্রেশন প্রসিডিওর সেটি 21/5/2024 থেকে 6/6/2024 পর্যন্ত সম্পাদিত হবে। ভিটিসিস এসটিটিসিস উইল রেজিস্টার ট্রেনি বাই লগ ইন টু দ্য অ্যাফিলিয়েশন /renewal পোর্টাল উইথ দেয়ার লগ ইন ক্রেডেনশিয়াল, যে আমাদের আইডি পাসওয়ার্ড আছে সেইটাকে দিয়ে লগ ইন করতে হবে। VTC/STTC দ্যাট গট রিনিউয়াল অফ অ্যাফিলিয়েশন ফ্রম দ্য কাউন্সিল উইল বি অ্যাবল টু গেট স্টুডেন্টস রেজিস্টার ইন অ্যাপ্রুভ কোর্স। যে ভিটিসিগুলি আছে তাদের যে কোর্সগুলি ওখানটায় অলরেডি পারমিশন পেয়ে আছে, অ্যাপ্রুভড হয়ে আছে, তাদের জন্যই বক্তব্যটি রেখেছে যে তাদেরই রেজিস্ট্রেশন হবে। এই ক্ষেত্রে অষ্টম শ্রেণীর প্যারামেডিক্যাল বা হেলথ ওয়ার্কার ডিপার্টমেন্টের এখনও হোল্ড করে রাখা ছিল। জানি না তাদেরও রেজিস্ট্রেশনটি এখানটায় খুলবে বা খুলেছে কিনা। সেই রকম কোনো আইডি পাসওয়ার্ড হলে তবে এটি দেখা সম্ভব হবে। তবে যে সকল ভিটিসিতে প্যারামেডিক্যাল বা হেলথ ওয়ার্কার আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের এই অংশটি অ্যাপ্রুভড হয়েছে কিনা বা রেজিস্ট্রেশন পদ্ধতিটি আপনাদের ক্ষেত্রে অ্যাক্টিভ হয়েছে কিনা। স্টেপস টু বি ফলোড ফর রেজিস্ট্রেশন অফ স্টুডেন্টস ফর শর্ট টার্ম কোর্স আর গিভেন ইন অ্যানেক্সচার 1। অ্যানেক্সচার 1-এ শর্ট টার্ম কোর্সের যে রেজিস্ট্রেশন তার জন্য যে স্টেপগুলি ফলো করতে হবে সেইগুলি বলা আছে, সেখান থেকে ফলো করতে বলা হচ্ছে। ডিটেলড গাইডলাইন ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ স্টুডেন্টস/ট্রেনিজ আর অ্যাভেলেবেল ইন ডাউনলোড সেকশন অফ দ্য কাউন্সিল ওয়েবসাইট। আমাদের যে কাউন্সিলের ওয়েবসাইট আছে সেখানটায় ডাউনলোড পোর্টাল থেকে, সেখানটায় ডাউনলোড সেকশন থেকে রেজিস্ট্রেশন পদ্ধতির যে গাইডলাইন আছে সেটি ডাউনলোড করে নিতে বলছে যদি কারো ক্ষেত্রে প্রয়োজন পড়ে। এর সঙ্গে যে ডকুমেন্টগুলি লাগবে তার উল্লেখ করেছে। ফলোয়িং ডকুমেন্টস ইনফরমেশন ইন রেসপেক্ট অফ ইচ ট্রেনি উইল হ্যাভ টু বি আপডেট, যেগুলি বিশেষত দরকার পড়বে। 1 নম্বরে স্টুডেন্ট আইডি জেনারেটেড ফ্রম বাংলা শিক্ষা পোর্টাল ফর এজ বিলো 22 ইয়ার্স। যাদের ক্ষেত্রে 2024 সালের জানুয়ারি মাস থেকে এই হিসেবটা ধরবো, যেহেতু জানুয়ারি মাসের সেশন বলেছে, তা 31 ডিসেম্বরের মধ্যে যাদের 22 বছর পূর্ণ হয়ে গেছে তাদের ক্ষেত্রে হয়তো বাংলা শিক্ষা পোর্টাল আইডি লাগবে না।
তার নিচে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাংলা শিক্ষা পোর্টাল আইডি প্রয়োজন। এটি খুব ভাইটাল পয়েন্ট, এটি আগে ছিল না, নতুন করে এবছর সংযোজন হয়েছে। তাই এই 1 নম্বর পয়েন্টটি অবশ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে যারা অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন করবেন তারা সেইটি সংগ্রহ করে নেবেন। সময় খুব সীমিত, কারণ 6/6/2024 লাস্ট ডেট রাখা হয়েছে। 2 নম্বর পয়েন্ট বলছে ফটো ফুল ফেস ভিউ ইন প্লেন হোয়াইট অবলিক ব্লু ব্যাকগ্রাউন্ড ইন জেপিজি উইথিন 100 KB। এখানটায় খুব স্পষ্টতই বলে দেওয়া হয়েছে যে পাসপোর্ট ছবিগুলি নিতে তার যে ব্যাকগ্রাউন্ড সেটি সাদা কিংবা নীল রাখতে, আর যে ফেস সেটি যেন ফুললি ভিউ হয়, এবং সেইটিকে যে যখন ক্রপ করতে হবে বা আপলোডের জন্য যে সাইজটি মেনশন করতে হবে সেটি অবশ্যই 100 KBর মধ্যে যেন হয়। 3 নম্বর পয়েন্টে বলছে সিগনেচার। এখানেও বলেছে ফুল সিগনেচার ইন প্লেন ব্যাকগ্রাউন্ড, এটি অবশ্যই হোয়াইট হবে প্লেন ব্যাকগ্রাউন্ড বলতে, যেটি মেনশন করা নাই, কিন্তু সকলেই চেষ্টা করবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ওপরে ব্ল্যাক ইঙ্ক দিয়ে সিগনেচারটি করাতে। ব্লু অনেক সময় প্রবলেম করে, কারণ আমাদের যে প্রিন্ট আউটগুলি সব শেষে বের হবে রেজিস্ট্রেশনে, সেখানটায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই প্রিন্ট হয়। সেই জন্য যদি স্টুডেন্টের সিগনেচারটি আপনারা ব্ল্যাক পেন দিয়ে করান ইঙ্ক দিয়ে, সেক্ষেত্রে সিগনেচারটিও স্পষ্ট আসবে। ও তার সাইজ 50 KBর মধ্যে রাখতে হবে, কিন্তু কত বাই কত সেটি ফটো বা সিগনেচারের ক্ষেত্রে মেনশন করা নাই। লেন্থ এবং উইথটি কত হবে সেটি ফটো এবং সিগনেচারের ক্ষেত্রে মেনশন করা নেই। 4 নম্বর পয়েন্টে বলছে আধার কার্ড ইন PDF উইদিন 200 KB স্ক্যান ফ্রম অরিজিনাল। আমরা সচরাচর এটি জেরক্স থেকে স্ক্যান করে নিই, সবসময় অরিজিনাল থেকে স্ক্যান করা সম্ভব হয় না। তো এখানটায় আপনাদের যাদের যেটি ভালো লাগবে করবেন, তবে চেষ্টা করবেন যেন অরিজিনাল থেকেই স্ক্যান করে দেওয়া সম্ভব হয়। এবং বর্তমানে একটি অপশন আছে অনলাইন থেকে আধার কার্ড ডিজিটাল ডাউনলোড করে নেওয়া যায়, সেটি ডাউনলোড করে নিলেও কালারও হয়ে যাবে, এই সমস্যাটি পুরোপুরি সমাধান হয়ে যাবে। সেই ক্ষেত্রে স্টুডেন্টদের কাছ থেকে সেই PDF কপি সংগ্রহ করতে হবে, তাহলে খুব ভালো হয়। 5ম পয়েন্টে বলছে লাস্ট একাডেমিক এক্সামিনেশন পাসিং ডকুমেন্ট ইন PDF উইদিন 200 KB স্ক্যান ফ্রম অরিজিনাল। এইখানটাতেও যে এক্সামিনেশন পাসের জন্য যে ডকুমেন্ট সেটিও অরিজিনাল থেকে স্ক্যান করতে বলেছে, এবং 200 KB তার ক্ষেত্রেও সাইজটা মেনশন করেছে PDF ফরম্যাটে। 6 নম্বর পয়েন্টে বলছে এটি সবারই ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আছে। কাস্ট সার্টিফিকেট ইন PDF ইফ অ্যাপ্লিকেবল, এরও সাইজ 200 KB রেখেছে, আর তার সঙ্গে অরিজিনাল থেকে স্ক্যান করতে বলেছে। শেষ পয়েন্ট এখানটায়, যদি কোনো ক্যান্ডিডেট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থেকে থাকে তার জন্য যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট থেকে থাকলেও 200 KBর মধ্যে স্ক্যান করতে হবে অরিজিনাল থেকে। এরপরে বলছে আফটার সাবমিশন অফ ডাটা অফ অল ট্রেড ওয়াইজ ব্যাকেটে 15 অর মোর, এখানটায় অবশ্যই 15টি স্টুডেন্ট মেনশন করে দেওয়া আছে ন্যূনতম 15টি করতে। আর মোরের যে অপশনটি এখানটায় সর্বোচ্চ বারবেন্ডিং 36 থাকে, তবে লাস্ট একটি নোটিশে মেনশন করা ছিল যে 36-এর ঊর্ধ্বেও যদি কোনো কারণে হয়ে থাকে তাহলে কাউন্সিল থেকে তার জন্য অ্যাপ্রুভাল নিতে হবে। হেড অফ দ্য ইনস্টিটিউশন উইল ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ অল এন্টার্ড ডাটা অ্যান্ড দেন go to student payment group wise payment page, click on proceed to pay and deposit requisite registration fee which will be auto calculated by system as per following। যদি একের অধিক ট্রেড থেকে থাকে সেই ক্ষেত্রে এখানটায় গ্রুপে ভেঙে যাবে এবং তারপরে টাকাটি গ্রুপ ওয়াইজ কাটাতে হবে। একটি ট্রেডের জন্য একটি করে রেজিস্ট্রেশনের ফিজ কাটানোর জায়গা থাকবে। এটি নিয়ে পরবর্তীতে আরও একটি বক্তব্য আছে, আমি এখনই বলে দিচ্ছি। সেটি হচ্ছে যতক্ষণ না টাকা কাটানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্টুডেন্ট কিন্তু অ্যাড করা যাবে। একবার যদি স্টুডেন্টের পেমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই ট্রেডের জন্য আর নতুন করে কোনো স্টুডেন্ট
এই সেশনের জন্য অ্যাটাচ করা সম্ভব হবে না। ফিস সম্পর্কে বলেছে, ডিটেলস অফ ফিস টু বি পেড পার স্টুডেন্ট ফর এসটিসি ইন ভিটিসি ভোকেশনাল ট্রেনিং সেন্টারের জন্য ₹60 পার ট্রেনি। আর যে সকল এসটিসি ইন এসটিটিসি ব্যাকেটে প্রাইভেট মেনশন করে দিয়েছে, যেগুলি বেসরকারি ভোকেশনাল শর্ট টার্ম কোর্সের ট্রেনিং সেন্টার আছে, তাদের ক্ষেত্রে $200 পার ট্রেনি হিসেবে রাখা হয়েছে। অল রেজিস্ট্রেশন ফিজ উইল নিড টু বি পেড থ্রু অনলাইন পেমেন্ট গেটওয়ে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই লিঙ্কড টু কাউন্সিল পোর্টাল। এখানটায় পেমেন্টের জন্য 5 রকমের মেথড আছে, যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই লিঙ্ক থেকে টাকাটি পেমেন্ট করবেন। বিফোর ইনিশিয়েটিং পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফিস, VTC/STTC must ensure that details of all trainees for a particular batch have been entered and approved। এখানটায় পার্টিকুলারলি ব্যাচগুলো এন্ট্রি হয়েছে কিনা এবং অ্যাপ্রুভ হয়েছে কিনা সেগুলো চেক করে নিতে বলেছে। ওয়ান্স রেজিস্ট্রেশন ফি ফর এ গ্রুপ/ট্রেড ব্যাচ ইজ পেইড, নো ফার্দার রেজিস্ট্রেশন অফ ট্রেনি ইন দ্যাট ব্যাচ উইল বি অ্যালাউ। আমি যে কথাটি আরেকটু আগেই বললাম সেটি এখানটায় স্পষ্টতই বলে দেওয়া আছে। রেজিস্ট্রেশন ফর্ম অফ ইচ ট্রেনি after approval by head of the institutions can be downloaded/printed from portal. These forms need to be signed by trainee and countersigned by head of the institution and to be kept at institutes for further reference। এখানটায় প্রতিটি স্টুডেন্টদের জন্য যে রেজিস্ট্রেশন ফর্ম আকারে প্রিন্ট আউট হবে, সেখানটায় একদিকে স্টুডেন্টের সিগনেচার করিয়ে নিতে হবে, ওর সঙ্গে কাউন্টার সিগনেচার হিসেবে HM'েরও সিগনেচার করিয়ে রাখতে হবে এবং সেটি ইনস্টিটিউট কপি হিসেবে রাখতে হবে। যদি কোনো সময় প্রয়োজন পড়ে ফার্দার রেফারেন্স হিসেবে, তখন সেটি ব্যবহার করতে হবে। Upon a successful payment of all trainee of a trade, VTC/STTCs will take a printout of consolidated list of trainees and submit the same with signature of head of the institution and seal of institutes to respective nodal office, council office for all STTs। যখন একের অধিক যদি ট্রেড থেকে থাকে, সকলেই যখন পেমেন্ট হয়ে যাবে, তারপরে কনসলিডেটেড লিস্ট আকারে একটি প্রিন্ট আউট বেরাবে, যেখানটায় স্টুডেন্টের নাম, ছবি এবং সই থাকবে। সেই যে লিস্ট বেরোবে সেটি HM এর দ্বারা সিগনেচার করে নোডাল অফিসে জমা করতে হবে। এর সঙ্গে বলেছে, ফর এনি ক্লারিফিকেশন VTCs মে রাইট টু voc.affiliation@gmail.com or may contact at 9147339498 ডিউরিং অফিস আওয়ার্স। যদি কোনো ক্লারিফিকেশানের প্রবলেম থেকে থাকে তাহলে মেল করতে পারেন। আর তার সঙ্গে একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, সঙ্গে এটিও বলে দেওয়া হয়েছে অফিস আওয়ার্সের মধ্যে যোগাযোগ করতে যদি সেরকম ধরনের কোনো সমস্যা দেখা দেয়। অ্যানেক্সচার এ চলে এলাম, সেখানটায় কিভাবে বাকি অংশটি কার্যকারী হবে সেই সংক্রান্ত তথ্য দেওয়া আছে। বলছে, রেজিস্ট্রেশন অফ ট্রেনি বাই VTC/STTCs অ্যাডমিটেড for short-term training from January 2024 onward for the academic session 2023-24 বা সেকেন্ড ফেজে, যে কথাটি অলরেডি আমি পূর্বেই বলেছি। গাইডলাইন্স ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ ট্রেনিস অফ শর্ট-টার্ম কোর্সেস বাই VTC/STTCs, সেখানটায় গাইডলাইনে বলে দেওয়া হয়েছে, registration of individual trainee can only be done if VTC/STTCs has completely submitted application renewal of application online, both part 1 and 2। অলরেডি 2023 সালে দুর্গাপুজোর
টাইমে অ্যাপ্রক্স তখন অ্যাফিলিয়েশনের কাজটি হয়েছিল। তার সঙ্গে পার্ট 1 এবং পার্ট 2 দুটি পার্টকেই কমপ্লিট করতে হয়েছিল অ্যাফিলিয়েশন পদ্ধতির জন্য অনলাইনে। যাদের ক্ষেত্রে সেই অ্যাফিলিয়েশনটি হয়ে আছে তাদের ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন পদ্ধতিটি অ্যাপ্লিকেবল হবে, সেটি এখানটায় মেনশন করা আছে। রেজিস্ট্রেশন অফ ট্রেনি will be done only in those trade groups which were selected during affiliation renewal of affiliation process. অলরেডি যে ট্রেডগুলি অ্যাফিলিয়েশন হয়ে আছে শুধু সেই ট্রেডগুলিরই রেজিস্ট্রেশন করা যাবে সেই কথাটি বলেছে। কিভাবে সেটি করা যাবে সেখানটায় প্রথমে বলছে ওয়েবসাইটে যেতে, তারপরে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে, নেক্সট বলছে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করতে, ব্যাচ ডিক্লারেশন করতে, ডিক্লেয়ার নিউ ব্যাচ করতে, এন্টার ডিটেলস অ্যান্ড সাবমিট, সেখানটায় সব ডিটেলস কিছু স্টুডেন্টদের দিয়ে সাবমিট করতে হবে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে, ক্লিকে গিয়ে অ্যাড স্টুডেন্ট করে পরপর যতগুলি স্টুডেন্ট হবে সেটি ফিল আপ করতে হবে। টাইপ ইন বেসিক ডিটেলস অ্যাজ আস্কড, প্লিজ এন্টার ইন অল ক্যাপিটাল লেটার, সেক্ষেত্রে সব কিছু বেসিক ডিটেলসে কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে বলেছে, সেটি কিন্তু এখানটায় মেনশন করা হয়েছে। দ্য ফলোয়িং ডিটেলস অফ ইচ ট্রেনি অ্যাডমিটেড ইন শর্ট টার্ম ট্রেনিং ডিউরিং সেশন নিড টু বি ফিল্ড ইন, সেখানটায় যেগুলো ফিল আপ করতে প্রয়োজন হবে ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জেন নেম, রিলেশন উইথ গার্জেন, সিটিজেনশিপ ভারতীয় নাগরিক কিনা সেই জায়গাটা অবশ্যই ইয়েস করবেন, আধার কার্ডের নাম্বার সেটিও দিয়ে দেবেন, মোবাইল নাম্বার 10 ডিজিট, আর তার সঙ্গে বলে দেওয়া হয়েছে ডু নট স্টার্ট উইথ জিরো, শুধু মোবাইলের যে 10টা ডিজিট সেটি বসাতে বলেছে, স্টার্টিংয়ে কোনো জিরো বসানো যাবে না সেটি মেনশন করেছে। ইমেল আইডি, প্লিজ গিভ ভ্যালিড ইমেল আইডি অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদের কিন্তু প্রত্যেকেরই ইমেল আইডি বাধ্যতামূলক মেনশন করা হয়েছে। অ্যাড্রেসের জন্য বলেছে 1 নম্বর লাইন ম্যান্ডেটরি, আর তারপরে যদি 2 এবং 3 নম্বর লাইন প্রয়োজন পড়ে তো অবশ্যই সেটি ব্যবহার করতে হবে। নেক্সট পয়েন্ট বলছে স্টেট অফ রেসিডেন্স অফ ট্রেনি সিলেক্ট ফ্রম ড্রপ ডাউন মেনু, আমাদের যে রাজ্য সেই রাজ্যটি ওখানটায় ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে, কারণ ওখানটায় ভারতের সবগুলি রাজ্যেরই নাম দেখাবে। স্টেটের ওখানটায় ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ডাব্লু প্রেস করলেই একদম খুব সহজে আমাদের ওয়েস্ট বেঙ্গল চলে আসে। নেক্সট বলছে জেলার নাম, ডিস্ট্রিক্ট সিলেক্ট ফ্রম ড্রপ ডাউন, আমাদের পশ্চিমবঙ্গের সবগুলি জেলারই ওখানটায় নাম দেখাবে, তার মধ্যে থেকে নিজেদের যে জেলা সেটি সিলেক্ট করে নিতে বলেছে। তারপরের ঘরে পিনকোড বসাতে হবে। নেক্সট ঘরে কাস্ট সার্টিফিকেটের জন্য বলেছে যে আপলোড কাস্ট সার্টিফিকেট যদি ইয়েস করেন তাহলে সেই ক্ষেত্রে ব্রাউজ করে এখানটায় 200 MB দেখাচ্ছে, 200 কেবির মধ্যে পিডিএফ আপলোড করতে হবে। এটি শুধুমাত্র কাস্ট যাদের আছে ইয়েস করা হবে তাদের ক্ষেত্রে অ্যাক্টিভ হবে, অন্যথা ওটি ইনঅ্যাক্টিভই থাকবে। নেক্সট বলেছে রিলিজিয়ান, ধর্মটা কি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যার ক্ষেত্রে যেটি হবে সেটি বসাতে হবে। নেক্সট রোতে বলছে ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি থেকে থাকে ইয়েস করা হয় সেক্ষেত্রেও একই রকমভাবে তার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটি আপলোড করতে হবে 200 কেবির মধ্যে, যদিও এখানটায় 200 MB দেখাচ্ছে। এর আগের বারের ক্ষেত্রেও এই নোটিশের মধ্যে এই এসসি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট বা এই ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে এখানটায় কিন্তু কেবিটা MB হয়েছিল, তো এখানটায় কেউ ঘাবড়ে যাবেন না, 200 কেবি কিন্তু ম্যাক্সিমাম ডকুমেন্টের পিডিএফ সাইজ, আর পাসপোর্ট ছবির জন্য 100 কেবি আর সিগনেচারের জন্য 50 কেবি রাখা হয়েছে। নেক্সট বলছে ডেট অফ বার্থ, আধার কার্ডে যেটি লেখা থাকবে সেই দেখে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে বসাতে হবে। এরপরে বলছে আপলোড স্ক্যান স্টুডেন্টস ফটো, সেখানটায় স্ক্যান করা যে ফটোটি হবে পাসপোর্ট ফটো 100 কেবির মধ্যে, জেপিজি বা জেপিজি দু রকমই হতে পারে, সেটি আপলোড করতে হবে।
সিগনেচারের ক্ষেত্রে যেটি বলছে পরের লাইনে, জেপিজি বা জেপিইজি দু রকমই ফরম্যাট চলবে 50 কেবির মধ্যে। নেক্সট বলছে আধার কার্ড আপলোড করতে 200 কেবি, এখানটায় ঠিকঠাক আছে। আগের দুটো যে অপশন ছিল কাস্ট সার্টিফিকেট এবং হ্যান্ডিক্যাপ্টের সার্টিফিকেটের ক্ষেত্রে, সেখানটায় নিশ্চয়ই দেখলেন যে দুটোই 200 MB হয়ে আছে, বাস্তবে ওটা 200 কেবি হবে। নেক্সট হচ্ছে জেন্ডার, মেল ফিমেল আর থার্ড জেন্ডার, সেটি সিলেক্ট করতে হবে। তারপরে ঘরে ম্যারিটাল স্ট্যাটাস, সেখানটায় আনম্যারিড বা ম্যারিড সেটি বসাতে হবে। নেক্সট যে ঘরটি খুবই গুরুত্বপূর্ণ, ফর ফিমেল অ্যান্ড আনম্যারিড গিভ কন্যাশ্রী নাম্বার ইজ নিডেড টু গেট 50% ফিজ কনসেশন ইন স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এটি একাধিকবারই নিয়েছে, কিন্তু কোনো জায়গায় দেখিনি যে স্টুডেন্টদের ফিজটি 50% লেস হয়েছে। তো দপ্তরকে বলবো এই জায়গাটা অবশ্যই লক্ষ্য রাখতে, যে কন্যাশ্রী নাম্বার দেওয়ার পরেও তার ক্ষেত্রে কিন্তু 50% লেস হয় না। জানি না অন্য জনের ক্ষেত্রে কি হয়েছে, তবে আমি যেটুকু এন্ট্রি করেছি তাতে আমি ফলো করে দেখেছি যে কন্যাশ্রীর জন্য যে টাকাটি 50% লেস হওয়ার কথা, সেটি কিন্তু লেস হয়নি। নেক্সট বলছে সিলেক্ট কোর্স নেম অনলি 8+ STC ফ্রম ড্রপ ডাউন মেনু। সেখানটায় একাধিক ট্রেড থাকতে পারে একটা ভিটিসিতে, যে স্টুডেন্টের ক্ষেত্রে যে ট্রেডটি হবে সেটি সেই ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে। পার্টিকুলার্স অফ দ্য লাস্ট একাডেমিক এক্সামিনেশন পাসড সিলেক্ট ফ্রম ড্রপ ডাউন মেনু। সেখানটায় 8 পাস হতে পারে, 9 পাস হতে পারে, 10 পাস হতে পারে, HS পাস হতে পারে, গ্র্যাজুয়েশন হতে পারে। যার ক্ষেত্রে যেটি হবে সেখানটায় আপলোড করতে বলেছে সার্টিফিকেট অর মার্কশিট অফ লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশান ইন PDF 200 কেবির মধ্যে। এই জায়গাটা আরেকবার বলবো যে একাডেমিক কোয়ালিফিকেশানের জন্য সার্টিফিকেট বা মার্কশিট যে কোনো একটি কপি 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। ইফ trainee was previously registered with council, give registration number of previous registration। এমনও কোনো স্টুডেন্ট থেকে থাকতে পারে যারা একাধিক শর্ট টার্ম কোর্সের জন্য আবেদন করতে চাইছে, সেক্ষেত্রে পুরনো রেজিস্ট্রেশন নাম্বার থাকলে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন। নেক্সট বলছে আফটার সাবমিটিং অল অ্যাবভ ডাটা ফর এ ট্রেনি অ্যান্ড আপলোডিং relevant document wherever asked for, click on submit student registration button. Message will come student added successfully in green box at the top। যখনই একটি করে স্টুডেন্টের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে তখন একটি মেসেজ দেয় নোটিশ আকারে ওপরে গ্রিন কালারের। সেই বক্তব্যটি এখানটায় বলেছে যে একটা গ্রিন কালারের বারের মধ্যে স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি সেই কথাটি ওখানটায় ডিটেক্ট করে, সেই জায়গাটি ফলো করে নেবেন। যে যে স্টুডেন্টের ক্ষেত্রে কনফার্ম অ্যাড হয়ে যাবে তাদের ক্ষেত্রে এই মেসেজটি আসবে, আর যদি ওই মেসেজটি না আসে তাহলে বুঝে যাবেন যে সেই স্টুডেন্টের রেজিস্ট্রেশনটা তখনও পর্যন্ত কিন্তু এন্ট্রি হয়নি। চেক whether trainee name is recorded by clicking on student registration button on left side panel। Name of the trainee with his trade will come in a list। সেখানটায় যেগুলি সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে তাদের মধ্যে থেকে আবার যদি ভিউ করার ইচ্ছে থাকে সেক্ষেত্রে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে বাম দিকে ক্লিক করলে, আশা করি সকলে কম বেশি জানেন তাও বলছি, সেখানটায় রেজিস্ট্রেশনে ক্লিক করলেই পুরো লিস্ট আকারে খুলে আসবে। সেখানটায় যেটি যেটি দেখাবে স্টুডেন্টের নাম দেখাবে, ট্রেডের নাম দেখাবে, আর ডান দিকে ভিউ অপশনের বটন থাকে, ট্রেনি টু ভিউ ডিটেলস অফ ট্রেনি এন্টার, যেগুলি এন্ট্রি হয়ে থাকবে তাদের ক্ষেত্রে এটি দেখাবে। সেখানটা গিয়ে আবার এডিট করা সম্ভব যদি কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন পড়ে, বা এটাও হতে পারে যে টাইপ করতে গিয়ে কোনো এরর হয়েছে, সেখানটায় ভিউ করে চেক করে নেবেন যে স্টুডেন্টদের যে টোটাল ডাটা সেই ডাটাটি সব একদম সম্পূর্ণ সঠিক এন্ট্রি করা হয়েছে কিনা। The detail can be edited and updated till head of the institution approves the trainee during edit of student details। যেই বক্তব্যটি আমি বললাম ভিউয়ের পাশে ওখানে এডিট থাকে হলুদ রঙের, সেখানটায় ক্লিক করে যদি স্টুডেন্টদের কোনো কিছু এডিট করার বিষয় থাকে তাহলে অবশ্যই এডিট করে নেবেন।
আপডেট ডকুমেন্ট ক্যান বি চেকড, যেগুলি আপডেট করা হয়েছে ডকুমেন্ট সেগুলি চেক করে নেবেন যে ঠিক হয়েছে কিনা। ফ্রেশ ডকুমেন্ট মে বি আপলোডেড ইফ ইট ইজ ডিটেক্টেড দ্যাট ইনিশিয়ালি রং ফাইল ওয়াজ আপলোডেড। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটি কিন্তু ইনিশিয়ালি ডিটেক্ট করে দেওয়া হবে যে রং ডেটা আপলোড হয়েছে, সেটিও এখানটায় কিন্তু বলা হয়েছে। নেক্সট, ট্রেনিং ক্যান বি অ্যাডেড বাই ক্লিকিং অন অ্যাড স্টুডেন্ট, যেটি রেজিস্ট্রেশনের সেকশানেই থাকে, অ্যাড স্টুডেন্ট করে প্রত্যেকটি স্টুডেন্টকে অ্যাড করতে হয়। অন টপ রাইট হ্যান্ড কর্নার অফ স্ক্রিন অ্যান্ড ফলোয়িং দ্য অ্যাবভ প্রসিডিওর, সেখানটায় ডান দিকে এই বটনটি শো করবে, সেখান থেকে ফলো করে প্রসেস করতে বলেছে। দাস ওয়ান বাই ওয়ান অল ট্রেনিং ডিটেলস উইল বি এন্টার্ড, যেখানটায় যখনই ওখানটায় মেসেজ শো করবে যে সাকসেসফুলি স্টুডেন্টটি অ্যাডেড হয়ে গেছে, তারপরে এখানটায় ফার্দার অ্যাডেড করবেন এবং যতগুলি স্টুডেন্টের এন্ট্রি হবে সেগুলি পরপর এন্ট্রি করে নেবেন। হেড অফ দ্য ইনস্টিটিউশন টু অ্যাপ্রুভ অবলিক রিজেক্ট অল ট্রেনি ইন্ডিভিজুয়ালি by clicking on the approve oblique reject button, give against each trainee shown in the list of trade wise, সেখানটায় ট্রেডের যে বিষয়টি আছে সেখানটায় ক্লিক করে নিয়ে ওটা চেঞ্জ করা যায়, সেশনের পাশেই একটা অপশন থাকে, সেখানটায় ক্লিক করে ট্রেড ওয়াইজ সিলেক্ট করে নেবেন এবং যাকে রিজেক্ট করার দরকার পড়বে, ইনকেস যদি দরকার পড়ে, সচরাচর দরকার পড়ে না, তাও যদি কাউকে রিজেক্ট করার দরকার পড়ে তবেই তাকে রিজেক্ট করবেন, অন্যথা সকলকেই অ্যাপ্রুভ করতে হবে। তার সঙ্গে এখানটায় বলেছে গিভেন এগেনস্ট ইচ ট্রেনি শোন ইন দ্য লিস্ট অফ ট্রেড ওয়াইজ প্লিজ এনশিওর কারেকশন ইন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, আধার কার্ড নাম্বার, ডেট অফ বার্থ as per Aadhaar, photo signature before clicking approve button। এখানটায় ভালো করেই বলে দেওয়া হয়েছে এই পয়েন্টটিতেও যে অ্যাপ্রুভ করার আগে পর্যন্ত কিন্তু এগুলি চেক যা করার করে নেবেন। একবার কিন্তু অ্যাপ্রুভ করে দিলে ওয়ান্স অ্যাপ্রুভ ট্রেনি ডিটেলস ক্যান নট বি ফার্দার চেঞ্জ, এখানটায় কিন্তু বারবার ভালো করেই বলে দিয়েছে যখনই অ্যাপ্রুভ করে দেওয়া হবে স্টুডেন্টকে তারপরে কিন্তু আর তার কোনো ডেটা কারেকশান করা যাবে না। তাই এই জায়গাটি পর্যন্ত এসে অবশ্যই একবার রিচেকিং করে নেবেন যে তাদের ডেটা সম্পূর্ণ ঠিকঠাক এন্ট্রি করা হয়েছে কিনা। যদি এন্ট্রি করা হয়ে থাকে তবেই কিন্তু অ্যাপ্রুভ করবেন, তা নাহলে এডিটের প্রয়োজন পড়লে অবশ্যই এডিট করে নেবেন। ইফ এনি ট্রেনি নেম ইজ রিজেক্টেড, হেড অফ দ্য ইনস্টিটিউশন ইজ টু স্টেট দ্য রিজন ফর সাচ রিজেকশন। হেড অফ দ্য ইনস্টিটিউশনকে কেন রিজেক্ট করা হয়েছে তার জন্য কিন্তু রিজন হিসেবে দেখাতে হবে। ওয়ান্স হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যাপ্রুভ মিনিমাম 15 স্টুডেন্টস ইন এনি ট্রেড বা পার ট্রেড বলতে পারেন, প্রত্যেকটা ট্রেড ওয়াইজ 15 অ্যাবভ স্টুডেন্ট বা 15 স্টুডেন্ট হলেই সেখানটায় অ্যাপ্রুভ করা যায়, সেটি করতে হবে। স্টুডেন্ট পেমেন্ট অপশন উইল বি এনাবেল, সেখানটায় যখনই আমাদের 15টি স্টুডেন্টের এন্ট্রি হয়ে যায় যে কোনো ট্রেডের, তখনই কিন্তু পেমেন্ট অপশনের যে গেটওয়েটি সেটি অ্যাক্টিভ হবে। ক্লিক অন স্টুডেন্ট পেমেন্ট বাটন অন লেফট সাইড প্যানেল, পেমেন্ট পেজ উইল ওপেন, সে একই রকম আগের বারের মতো বাম দিকে স্টুডেন্ট পেমেন্ট অপশনটাও শো করবে, সেখান থেকে ওপেন করে নিয়ে টাকা কাটানোর জায়গায় এগোতে হবে। হিয়ার নাম্বার অফ স্টুডেন্ট অলরেডি অ্যাপ্রুভড বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন এগেনস্ট অল ট্রেডস উইল বি শোন। যখনই আমার 15+ হয়ে যাবে, একাধিক স্টুডেন্ট হতেই পারে, আমি তাও 15 ধরেই চলছি, যখনই আমার 15টি স্টুডেন্ট হয়ে যাবে তখনই যেমন পেমেন্ট গেটওয়ে খুলে যাবে, ঠিক সেই জায়গাতে আমার যে 15টি স্টুডেন্ট হয়েছে না 16টি স্টুডেন্ট হয়েছে সেই সংখ্যাটিও কিন্তু ট্রেডের সঙ্গে শো করবে, সেই জায়গাটিও কিন্তু চেক করে নেবেন যে আপনার যতগুলি স্টুডেন্টের জন্য পার ট্রেডের স্টুডেন্ট অ্যাপ্রুভ করিয়েছেন ততগুলি সংখ্যা সেখানটায় শো করছে কিনা। ক্লিক অন প্রসিড টু পেমেন্ট বাটন which will come beside each trade row only after head of the institution approves at least 15 trainee, not for special category institute in a trade।
স্পেশালি কিছু ইনস্টিটিউট ছাড়া বাকি নর্মালি ক্ষেত্রে কিন্তু এই 15 ক্যান্ডিডেটের উপরেই সেই জায়গাটি শো করবে, সেটি কিন্তু চেক করে নেবেন। চেক whether trainee name is recorded by clicking on student registration button on left side panel। যদি আবার স্টুডেন্টদের রেকর্ডের জায়গা দেখার ইচ্ছে থাকে, নেম অফ দ্য ট্রেনি উইথ হিজ ট্রেড উইল কাম ইন এ লিস্ট, সেখানটায় লিস্ট ওয়াইজ সেখানটায় শো করবে, চেক করে নিতে পারবেন। ক্লিক অন ভিউ বাটন এগেনস্ট ইচ ট্রেনি টু ভিউ ডিটেলস অফ ট্রেনি এন্টায়ার, সেখানটায় ট্রেনি যে ডিটেলস সেটি সেখানটায় শো করবে। দ্য ডিটেলস ক্যান বি এডিটেড অ্যান্ড আপডেটেড টিল হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যাপ্রুভস দ্য ট্রেনি, সেই জায়গাটা কিন্তু আবারও মেনশন করেছে হেডমাস্টার মশাই যখনই ওখানটায় অ্যাপ্রুভ করে দেবেন, একবার অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু আর কোনোভাবেই কারেকশন করা সম্ভব হবে না। ডিউরিং এডিট অফ স্টুডেন্ট ডিটেলস আপডেটেড ডকুমেন্ট ক্যান বি চেকড, ফ্রেশ ডকুমেন্টারি মে be uploaded if it is detected that initially wrong file was uploaded। যদি কোনো স্টুডেন্টের ক্ষেত্রে এরকম ইনিশিয়ালি রং হিসেবে কাউন্টিং করে, সেক্ষেত্রে আবার পুনরায় কিন্তু ফ্রেশ করে প্রত্যেকটি ডকুমেন্টকে আপলোড করতে বলছে। যদিও রেজিস্ট্রেশন করতে গেলে ওখানটায় প্রত্যেকেরই ডকুমেন্ট ফ্রেশ করে আপডেট করতে হয়। নেক্সট, training can be added by clicking on add student button on top right hand corner of screen and following the above procedure, thus one by one all trainee details will be entered। অলরেডি বলেছি ওয়ান বাই ওয়ান অ্যাড স্টুডেন্ট করে ওখানটায় স্টুডেন্টের প্রত্যেকের ডেটা আপডেট করতে হবে। এরপরে হেড অফ দ্য ইনস্টিটিউশনের অ্যাপ্রুভ এবং রিজেক্টের ব্যাপারটি আবার বলেছে। সো এইভাবে যখন সব কিছু কমপ্লিট করে ফেলবেন, সেখানটায় পেমেন্টের অপশনে যে অংশটি বলছে আমি একবার রিপিট করে দিচ্ছি। ওয়ান্স প্রসিড অফ টু পেমেন্ট বাটন ইন পেমেন্ট পেজ ইজ ক্লিকড, it will show details of payment and will ask for payment। Clicking on this will take VTC/STTC to SBI e-payment page, from where payment can be done by various means। অলরেডি জানেন নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থেকে করা যায়। প্লিজ ফলো দ্য পেমেন্ট পেজ গাইডলাইন থ্রুলি। Once transaction is completed, please note down the transaction ID and download transaction document for further reference। সো এই জায়গাটাতে টাকা কাটানোর যে এই ট্রানজাকশান ডিটেলসটি ডাউনলোড হয়, সেটি কিন্তু প্রতি বছরই ডাউনলোডের সিস্টেমের জন্য কিছু না কিছু দিন এরর থাকেই। সো অলরেডি আমাদের এক্সাম সেকশানের যে টাকাটি কাটানোর ব্যবস্থা করা হয়েছে, মাঝে কিন্তু এটিও সমস্যার সম্মুখীন হয়েছে। আর এই যে ডাউনলোড ট্রানজাকশান ডিটেলসের পিডিএফটি, সেটি কিন্তু ওই টাকা কাটানোর সময় সিঙ্গেল টাইমই শো হয়, বাকি টাইমে কিন্তু আপনি ওখানটায় সার্চ করে এসবিআই ই পেমেন্ট থেকে ভিউ হিসেবে নিতে পারবেন, কিন্তু আগের মতো আর পুনরায় পিডিএফ হিসেবে কিন্তু আর ডাউনলোড করা সম্ভব হবে না। সো এই জায়গাটি খুব ভাইটালভাবে চেক করে নেবেন, এবং যদি কোনো কারণে সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কেউই এই ট্রানজাকশান ডাউনলোডের যে পিডিএফ সেটি কিন্তু পাবেন না। এই জায়গাটি কিন্তু মাথায় রাখবেন। আমি আর ভিডিওটি দীর্ঘ করছি না, অলরেডি এই ব্যাপারে প্রায় 4th-5ম নম্বর ব্যাচের রেজিস্ট্রেশন হবে। তাও যতটুকু বলার বললাম। এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, অবশ্যই লাইকও দেবেন। এই বলে আমার এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ।